হ্যালো লিসেনার, বিগত লেকচারগুলোতে আমরা ম্যাথড ওভাররাইডিং, রান টাইম পলিমরফিজম, আপকাস্টিং, ডাউনকাস্টিং এই সমস্ত বিষয়গুলো অলরেডি কভার করে ফেলেছি। তো আমরা এখন সবাই জানি যে কীভাবে আপকাস্টিং করতে হয় বা কীভাবে ডাউনকাস্টিং করতে হয়। তো তারপরও আজকের এই লেকচারে আমরা আপকাস্টিং ডাউনকাস্টিংয়ের উপর এমন একটা এক্সাম্পল দেখবো যেটার মাধ্যমে আমরা একদম রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে এই আপকাস্টিং ডাউনকাস্টিংয়ের যে অ্যাডভান্টেজ, আমরা কেন এইগুলো ইউজ করি, তো এই বিষয়গুলো আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো, আমাদের কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সো আমরা এই আপকাস্টিং ডাউনকাস্টিং দেখার জন্য একটা প্যাকেজ ক্রিয়েট করে নিতে পারি, যেই প্যাকেজের নাম আমি দিতে পারি যে আপকাস্টিং অ্যান্ড ডাউনকাস্টিং। ওকে, এবং অ্যান্ডটা আমরা এক কাজ করি, একটু বড় হাতে দিই, আপকাস্টিং অ্যান্ড ডাউনকাস্টিং। ওকে, দেন আমরা এই প্যাকেজের মধ্যে বেশ কয়েকটা ক্লাস ক্রিয়েট করে নিব। ফার্স্টে আমরা একটা ক্লাস ক্রিয়েট করবো, সেটা হলো এমপ্লয়ি নামে একটা ক্লাস। দেন আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব, সেটা হলো একটা কোম্পানিতে কী কী ধরনের এমপ্লয়ি থাকতে পারে। এমপ্লয়ির একটা ক্যাটাগরি আছে অবশ্যই, তাই না? অ্যাডমিন থাকতে পারে, তাই না? অ্যাডমিন বা এইচআর। ওকে, অ্যাডমিন একটা ক্লাস। আর কি থাকতে পারে? ইঞ্জিনিয়ার থাকতে পারে, তাই না? এক্সিকিউটিভ থাকতে পারে, তাই না? নর্মাল এক্সিকিউটিভ অফিসার বা এক্সিকিউটিভ। হ্যাঁ, এমপ্লয়, ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ। আরও কি থাকতে পারে? ইঞ্জিনিয়ার, অফিসার, এমপ্লয়ি, এরপর থাকতে পারে হচ্ছে ওয়ার্কার, তাই না? ওয়ার্কার থাকতে পারে, বা ওয়ার্কার বা স্টাফ। তো এভাবে একটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের এমপ্লয়ি থাকতে পারে। যেমন অ্যাডমিন বা এইচআর থাকে, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে এমপ্লয়ি হায়ার করা, তাই না? নতুন নতুন হচ্ছে লোক কোম্পানিতে নিয়োগ দেওয়া। এরপর থাকতে পারে ইঞ্জিনিয়ার, তাদের কাজ কি? ডেভেলপিং করা, তাই না? ডেভেলপিং করা বা মেনটেনেন্সের কাজগুলো করা। আবার এক্সিকিউটিভ বা অফিসার থাকতে পারে, যারা অ্যাকচুয়ালি অফিসিয়াল কাজকর্মগুলো করে, তাই না? বিভিন্ন ধরনের ডকুমেন্ট রিড করা বা পিডিএফ ফাইলগুলো পড়তেছে বা ফাইলে সাইন করতেছে, মেইল কমিউনিকেশনগুলো করতেছে, এই কাজগুলো কারা করে? এক্সিকিউটিভ বা অফিসার লেভেলে যারা থাকে। এরপর কি ওয়ার্কার, যারা অ্যাকচুয়ালি শ্রমিক, যারা অ্যাকচুয়ালি একদম ডিরেক্ট ফিল্ডে কাজ করে, মেশিনে একদম, মানে হাতে কলমে যাদের কাজ আর কি। তো এখানে এমপ্লয়ি ক্লাসটা হলো কি, যে প্যারেন্ট ক্লাস, যে মানে এই এমপ্লয়ি ক্লাসের তো অনেকগুলো চাইল্ড ক্লাস, তাই না? অ্যাডমিন, ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ, ওয়ার্কার, আরও অনেক ক্লাস থাকতে পারে। যেমন মার্চেন্ডাইজের ক্লাস হতে পারে, বা প্রকিউরমেন্ট একটা ক্লাস হতে পারে, বা সাপ্লাই চেইন একটা ক্লাস হতে পারে, যারা বিভিন্ন, মানে একটা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক অনেক ফিল্ড থাকে। সো আমরা আপাতত এই 4টা ফিল্ড নিলাম। এগুলো হলো চাইল্ড ক্লাস, এবং এমপ্লয়ি এগুলো হলো বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস। যেহেতু এইচআর, অ্যাডমিন, ইঞ্জিনিয়ার, মার্চেন্ডাইজে যাই হোক না কেন, সবাইকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি কি? এমপ্লয়ি বলে থাকি, তাই না? যারা অ্যাকচুয়ালি জব করে। সো এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমি একটা মেথড লিখতে পারি এভাবে, যে void do something, মানে আমরা এইভাবে লিখতে পারি যে এমপ্লয়ি ওয়ার্কিং, তাই না? সব এমপ্লয়ি কি কাজ করে? অ্যাডমিনও কাজ করে, ইঞ্জিনিয়ারও কাজ করে, এক্সিকিউটিভও কাজ করে। তাদের কাজের সেক্টর ডিফারেন্ট ডিফারেন্ট, বাট তারা সবাই কি করে? কাজ করে। ওকে, এটা হলো আমাদের প্যারেন্ট ক্লাসের মেথড। তো আমি এখন অ্যাডমিনে চলে যাই। তো এই মেথডটাকে আমি অ্যাডমিনের মধ্যে কপি পেস্ট করে দিলাম। তার ফলে কি হলো বলেন তো? এই মেথডটা আমরা অ্যাকচুয়ালি ওভাররাইড করে ফেললাম। আমাকে এখানে ইরর দিচ্ছে কেন বলেন তো? আমি এখানে কিন্তু এক্সটেন্ড এখনো করি নাই। সো এক্সটেন্ড না করে কি আমি ওভাররাইড করতে পারবো? দেখেন, এখন আর কোনো ইরর নাই। সো এই জিনিসটা আমাকে প্রত্যেকটা ক্লাসেই করতে হবে। করে ফেলি। ওকে, এখন আমরা এই অ্যাডমিনের মধ্যে অ্যাডমিনের নিজস্ব একটা মেথড লিখব। অ্যাডমিনের নিজস্ব মেথড কি হতে পারে? যে হতে পারে এরকম, যে ভয়েড ডু হায়ার। হতে পারি যে অ্যাডমিন কি করতেছে, সে আসলে হায়ার করতেছে, এমপ্লয়ি হায়ার করতেছে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি ইঞ্জিনিয়ারে। সো ইঞ্জিনিয়ারের মধ্যেও মেথডটা থাকবে, ওভাররাইড মেথডটা। দেন ইঞ্জিনিয়ার কি করবে? ইঞ্জিনিয়ার হতে পারে যে ডু ডেভেলপ,
তাই না? টু ডেভেলপ। তো এখানে কি করতে পারি, ইঞ্জিনিয়ার কি করবে, ডেভেলপিং, তাই না? ওকে, দেন যা এক্সিকিউটিভে, এগুলো আগে থেকে লিখে রাখলে মনে হয় বেটার হতো আপনাদের জন্য, কিন্তু এগুলো দেখাতে গেলে হয় লেকচারটা অনেক বড় হয়ে যায়, বিকজ এগুলো আপনারা সবাই এমনিই লিখতে পারবেন, এখন যে লেভেল আছেন এগুলো লেখা আপনাদের জন্য কোনো ব্যাপারই না। সো এক্সিকিউটিভ কী করবে, এক্সিকিউটিভের জন্য আমরা একটা ম্যাথড লিখতে পারি। কী ম্যাথড লিখবো, এক্সিকিউটিভ কী করবে, ডু রিড বা ডু চেক, সে অ্যাকচুয়ালি মেইল চেক করে, হ্যাঁ দিলাম যে কোনো একটা, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেন, কোনো সমস্যা নেই, জাস্ট বোঝানোর জন্য। এক্সিকিউটিভ কী করবে, যে মেইল চেকিং, হ্যাঁ মেইল সে চেক করতেছে, আর ওয়ার্কার ওয়ার্কার কী করবে, কী দিতে পারে, ওয়ার্কার যে কোনো ইন্ডাস্ট্রিতে ওয়ার্কারে কী করে, ডু সেটিং, তারা কোনো কিছু মানে সেট করতেছে, তাই না? যে মোবাইল কোম্পানিগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের পার্টসগুলো তারা হচ্ছে সেট করে, তো দিলাম হচ্ছে সরি ডু সেট, হ্যাঁ ডু সেট নামে একটা মেথড দিলাম। ইরো দিচ্ছে কেন আবার, ওহো সরি, ওয়ার্কার কি করতেছে, সে হচ্ছে পার্টস অ্যাসেম্বলি, সে হচ্ছে বিভিন্ন ধরনের পার্টস মানে অ্যাসেম্বল করতেছে, হ্যাঁ ওকে। তাহলে আমাদের এই ক্লাসগুলোর কাজ শেষ। এখন আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করবো, যে ক্লাসের নাম আমি দিব হচ্ছে ওনার বা কোম্পানি ওনার বা কোম্পানি এমডি কিছু বা সিইও, হ্যাঁ মানে হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলের ক্লাস। এই ক্লাস থেকে মানে ওনাররা মেনটেন করবে, তাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের এমপ্লয়কে তারা কল করতে পারে, মিটিং করতে পারে, তাই না? যে কোনো ধরনের এমপ্লয়ের সাথে তারা হচ্ছে কথা বলতে পারে, ইঞ্জিনিয়ারকে ডাকতে পারে, এক্সিকিউটিভকে ডাকতে পারে, বা ওয়ার্কারের সাথেও তারা হচ্ছে কমিউনিকেট করতে পারে। ওকে, সো এই ওনার ক্লাসের মধ্যে আমরা মেইন মেথডটা লিখে নিলাম, যেহেতু এখান থেকে মেইনলি আমার এক্সিকিউশনটা শুরু হবে আর কি। তো এরপরে আমরা এই প্যাকেজের মধ্যে আরেকটা ক্লাস ক্রিয়েট করব, যেই ক্লাসের নাম আমি দেবো হচ্ছে কলার ক্লাস, বা কী দিব, বা হচ্ছে এমপ্লয়ি কল, একটা ক্লাসের নাম দিলাম এমপ্লয়ি কল নামে একটা ক্লাস। যেই ক্লাসের মধ্যে আমি একটা মেথড লিখব, হ্যাঁ আমি একটা মেথড লিখব এই ক্লাসের মধ্যে। কী ধরনের মেথডটা লিখতে পারি, মেথডটা লেখা যায় যে পাবলিক ভয়েড কি করবে, কলার নামে একটা মেথড, কলার নামে একটা মেথড, যেই মেথডটা অ্যাকচুয়ালি এমপ্লয়ির একটা অবজেক্ট নিতে পারে, মানে এমপ্লয়ি টাইপের কিছু নিতে পারে, এমপ্লয়ি টাইপের হোক সেই এমপ্লয়ি মানে অ্যাডমিনকে সে পয়েন্টিং করুক, বা সে ইঞ্জিনিয়ারের অবজেক্টকে পয়েন্টিং করুক, বা ওয়ার্কারের অবজেক্টকে পয়েন্টিং করুক, বা ইঞ্জিনিয়ারের অবজেক্টকে পয়েন্টিং করুক, মানে এটা তার কোনো হেডেক নেই। সে জাস্ট কী করবে, এমপ্লয়ি টাইপের একটা রেফারেন্স সে হচ্ছে নিতে পারবে, আর কিছুই না। ওকে, সে নিবে, নেওয়ার পর সে কী করবে, এই যখন ডট দেবে তখন সেই এমপ্লয়ি ক্লাসের মধ্যে, দ্যাট মিনস প্যারেন্ট ক্লাসের মধ্যে যে মেথডগুলো থাকবে সেই মেথডগুলোকে সে হচ্ছে মানে অ্যাক্সেস করতে পারবে। তো সে কী করবে, সে হচ্ছে ডু সামথিং, দ্যাট মিনস আমরা তো এমপ্লয়ি ক্লাসের মধ্যে এই একটা মেথডে লিখে রেখেছি, তাই না? কই এমপ্লয়ি ক্লাসটা কই, আমরা ইচ্ছে করলে এমপ্লয়ি ক্লাসের মধ্যে আরেকটা মেথড লিখে রাখতে পারি, সেটা হলো যে ভয়েড, মেথডের নামটা কি দেওয়া যেতে পারে, যে সেট নেম, সেট
সেট এমপ্লয়ি নেম, এরকম একটা মেথড দেওয়া যেতে পারে। সো দিলাম এমপ্লয়ি, হ্যাঁ, এভাবে একটা মেথড রাখতে পারি। ইচ্ছা করলে প্যারেন্ট ক্লাসের মধ্যে আমরা অনেক ধরনের মেথড রাখতে পারি। তারপর এমপ্লয়ি যে কমন যে বিহেভিয়ার, এই ধরনের আমরা কমন বিহেভিয়ার চিন্তা করে আমরা অনেক কিছু রাখতে পারি, যে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ির কি এমপ্লয়ি হচ্ছে অ্যাড্রেস, এমপ্লয়ি স্যালারি, সব কিছু অনেক কিছু রেখে দিতে পারি। তো এত কিছু আপাতত দেখানোর দরকার নেই। তো আমরা করলাম কি, এমপ্লয়ি কল নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, যে ক্লাসের মধ্যে একটা মেথড লিখলাম যে কলার নামে একটা মেথড, যে মেথডটা অ্যাকচুয়ালি মানে প্যারেন্থেসিসের মধ্যে আমরা এমপ্লয়ি টাইপের একটা রেফারেন্স করে দিলাম, তাই না? এখানে হচ্ছে আমরা যে লোকাল ভেরিয়েবলটা দিয়ে দিলাম প্যারামিটার, সেই প্যারামিটারটা অ্যাকচুয়ালি কি, সে হচ্ছে মানে সুপার টাইপের এমপ্লয়ি টাইপের আর্গুমেন্ট নিতে পারে, মানে অবজেক্ট নিতে পারে। এবার আমরা এই ই ডট দিয়ে ডু সামথিং মেথড কল করতে পারি, এবং ই ডট দিয়ে হচ্ছে আমরা আরেকটা নতুন মেথড ক্রিয়েট করলাম, কি দিচ্ছি, সেট এমপ্লয়ি নেম, মানে মেথডগুলো কল করতে পারে। বাট এখান থেকে আমরা এই ই ডট দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই সমস্ত চাইল্ড ক্লাসের নিজস্ব যে মেথডগুলো, ওই মেথডগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো এই অবস্থায় কোম্পানি ওরা হচ্ছে ভিজিট করতে আসলো ইন্ডাস্ট্রিতে। সে এসে কী করলো, সে তার ইন্ডাস্ট্রিতে যত ধরনের এমপ্লয়ি জব করে সবাইকে ডেকে একটা মানে মিটিং কল করবে, যে কোম্পানি ইমপ্রুভমেন্টের বিষয় আর কি। তো কোম্পানি ওনার এখন কী করবে, সে দেখলো যে তার ইন্ডাস্ট্রিতে কী কী ধরনের এমপ্লয়ি জব করে। সে দেখলো এখানে অ্যাডমিন জব করে, তো সে অ্যাডমিনে অবজেক্ট ক্রিয়েট করলো। দেন একইভাবে ইঞ্জিনিয়ার আছে, দেন হচ্ছে এক্সিকিউটিভ আছে, তাই না? তারপর কি আছে, ওয়ার্কার আছে। তো সে সবগুলো অবজেক্ট ক্রিয়েট করে ফেললো। দেখুন সে হচ্ছে দেখলো কে আছে, ওকে ফাইন, অ্যাডমিন আছে, ইঞ্জিনিয়ার আছে, এক্সিকিউটিভ আছে এবং ওয়ার্কার আছে। এখন সে মিটিং কল করলো, সবাই মিটিংয়ে আসবে। এখন মিটিং কল করার সময় সে কি মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ডাকবে? মানে কোনো কোম্পানি এমডি যখন মিটিংয়ে আসে, সে কি হচ্ছে আলাদা আলাদা করে ডাকে? সে একটা মিটিং কল করে, অটোমেটিক্যালি সবাই চলে আসে। দেখবেন সে হচ্ছে কল করে, দেখবেন সে হচ্ছে কলার, আমরা প্রোগ্রামেটিক্যালি কী করবো, কলার মেথডটাকে আমরা কল করবো। দেন এই কলার মেথডের মাধ্যমে সব যত মানে এমপ্লয়ি আছে, অ্যাডমিন, ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ, সবাই দৌড়ে চলে আসবে। এটা তোমরা মানে রিয়েল লাইফ এটা দেখি, এটাকেই জাস্ট আমরা প্রোগ্রামেটিক্যালি দেখবো। তো এখন সে কী করলো, সে সবাইকে মানে সে কিন্তু ইচ্ছা করলে এভাবে করতে পারতো, তাই না? যে অ্যাডমিন ডট, অ্যাডমিন কী করতেছে দেখি, অ্যাডমিন ডু হায়ার, অ্যাডমিন হচ্ছে হায়ার করতেছে। আবার অ্যাডমিন হচ্ছে কী করতেছে, অ্যাডমিন হচ্ছে ডু সামথিং। তো আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখেন কি দেখতে পারবো, যে অ্যাডমিন হায়ারিং, ওকে, দেন অ্যাডমিন ডট ডু সামথিং, এমপ্লয় দেখাচ্ছে কেন, কিছু একটা ভুল করছি আমরা, বিকজ এখানে অ্যাডমিন ডু সামথিং মানে কি অ্যাডমিনের মধ্যে যে চাইল্ড মেথডটা আছে সেই মেথডটা অবশ্যই রান হওয়া উচিত। বাট এখানে এমপ্লয়টা দেখাচ্ছে কেন বুঝতেছি না, দেখি কী করছি। ও আচ্ছা, সেম একই ভুল দেখছেন, মেথডটা যে কপি করছি বলে বারবার আমি এখানে চেঞ্জ করতে ভুলে গেছি। এখানে কি হবে, যে অ্যাডমিন ইজ হায়ারিং, তাই না? আচ্ছা, বাকিগুলো তো মানে একই কাজই করছি। হ্যাঁ দেখছেন, ইঞ্জিনিয়ার ইজ ডেভেলপিং, এক্সিকিউটিভ executive is কি দিব, চেকিং নট কাউন্টিং or ভেরিফাইং, হ্যাঁ কোনো কিছু ভেরিফাই করতেছে। ওয়ার্কার ইজ কি দিব, setting
পার্টস বা ওয়ার্কার ইজ অ্যাসেম্বলিং সাম পার্টস। ওকে, তাহলে দেখেন যে অ্যাডমিন ইজ হায়ারিং এন্ড অ্যাডমিন ইজ হায়ারিং, তাই না? আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি তাদের নিজস্ব মেথড ডু হায়ার আর ডু সামথিং, এটা হচ্ছে কি তাদের মানে ওভাররাইড করা মেথড, তাই না? প্যারেন্ট ক্লাস মেথড ওভাররাইড করছি। তো কোম্পানি ওনার কি এখন এইভাবে করে করে সে কি ডাকবে? সে আমরা রিয়েল লাইফে কি দেখি কোম্পানি ওনার কি কখনো ওইভাবে নিজ মানে পার্টিকুলার মানে ইন্ডিভিজুয়াল এইভাবে ডাকে যে অ্যাডমিন আসো, ইঞ্জিনিয়ার আসো, এক্সিকিউটিভ আসো? সে একটা মিটিং কল করে কোনো মেইলের মাধ্যমে বা ওই ওখানকার তার যে হচ্ছে পিএ থাকে তার মাধ্যমে একটা মিটিং কল করে, তখন সব এমপ্লয়ি চলে আসে, ইঞ্জিনিয়ার হোক, এক্সিকিউটিভ হোক, ওয়ার্কার হোক, সবাই একত্রে চলে আসে। তো এই কারণে কোম্পানি ওনার এখন কী করবে, সে দেখবে সে হচ্ছে কলার ক্লাসকে কল করবে। এমপ্লয়ি কল একটা ক্লাস ক্রিয়েট করেছিলাম না, ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবে। দেন সে কল দিয়ে ডট দিয়ে কলার মেথড কল করবে। সে কলার মেথড কল করবে মানে এই কলার মেথডের মধ্যে সে অ্যাডমিন পাঠাবে তার যখন যাকে দরকার, কই গেল, তার ইঞ্জিনিয়ারকে দরকার, ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিবে, এক্সিকিউটিভকে দরকার, এক্সিকিউটিভ পাঠিয়ে দিবে, ওয়ার্কারকে দরকার, ওয়ার্কারকে পাঠিয়ে দিবে, তার যাকে যাকে তার হচ্ছে মিটিংয়ে উপস্থিত থাকা দরকার তাকে সে হচ্ছে ডাকবে। সে ইন্ডিভিজুয়ালি ওই অ্যাডমিন ডট দিয়ে অ্যাডমিনকে ডাকবে না, ইঞ্জিনিয়ারকে ডাকবে না, সে কলার ক্লাসের মাধ্যমে ডাকবে। সে কলার ক্লাসের মধ্যে যে কোনো ধরনের তার যাকে ইচ্ছা তার অবজেক্ট সে পাঠিয়ে দিবে। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, প্রোগ্রামেটিক্যালি যে বিষয়টা হচ্ছে, আমরা এমপ্লয়ি কলের মধ্যে যে মেথডটা ক্রিয়েট করেছিলাম সেই মেথডে কি সুপার টাইপের একটা মানে রেফারেন্স সে হচ্ছে নিতে পারে। তো যখনই এই মানে কলার ক্লাসটা কল করে আমরা এর মধ্যে অ্যাডমিন পাঠিয়ে দিচ্ছি, ঠিক তখনই এই মেথডটার মাধ্যমে আপকাস্টিং হয়ে যাচ্ছে। যেটা আমরা অ্যাকচুয়ালি আগে করতাম কি, যে এমপ্লয়ি ইকুয়ালস টু নিউ অ্যাডমিন এভাবে করতাম, বা আমরা এমপ্লয় একটা অবজেক্ট ক্রিয়েট করতাম এবং অ্যাডমিন একটা অবজেক্ট ক্রিয়েট করতাম। দেন আমরা এমপ্লয়ি রেফারেন্সের মধ্যে আমরা অ্যাডমিনের রেফারেন্স রাখতে পারতাম, তাই না? যে ইকুয়ালস টু অ্যাডমিন বা ইকুয়ালস টু কি ইঞ্জিনিয়ার, এইভাবে আমরা রেফারেন্স রাখতে পারতাম। তো ওই আপকাস্টিংটা অ্যাকচুয়ালি এই মেথডের মাধ্যমে হয়ে যাচ্ছে। যখন আমরা মেথডটা কল করে অ্যাডমিন পাঠাচ্ছি, সো অ্যাডমিন কী হচ্ছে মানে সাব ক্লাসের অবজেক্টকে আমরা সুপার ক্লাসের মধ্যে এখানে রেখে দিচ্ছি, তাই না? মানে প্যারামিটারটা হচ্ছে কি সুপার টাইপের আর হচ্ছে আর্গুমেন্টটা কি সাব টাইপের। সো সাব টাইপের অবজেক্টকে আমরা সুপার টাইপের মধ্যে রাখতেছি। সো এই মেথডটা কল হওয়া মানে অটোমেটিক্যালি আপকাস্টেড হয়ে যাচ্ছে। ওকে ফাইন, আমি এখানে ইঞ্জিনিয়ার পাঠালাম, এক্সিকিউটিভ পাঠালাম, ওয়ার্কার পাঠালাম। যে যখন আমি অ্যাডমিন পাঠাচ্ছি তখন কি আছে বলেন তো? তখন এই ইয়ের মধ্যে কি এই এমপ্লয়ি এই রেফারেন্সটা অ্যাকচুয়ালি কাকে পয়েন্টিং করতেছে? অ্যাডমিনকে পয়েন্টিং করতেছে। তো সেই ক্ষেত্রে অ্যাডমিনের ওভাররাইড হওয়া মেথডটা কল হবে, তাই না? অ্যাডমিন ওভাররাইড হওয়া মেথড কল হবে এবং ডট সেট এমপ্লয়ি নেম, এখানে কী হবে অ্যাকচুয়ালি প্যারেন্ট ক্লাসের মধ্যে তার যে নিজস্ব মেথড সেটা কল হবে। যেমন দেখেন কোম্পানি ওনার, আমি এখন এক কাজ আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের বোঝার সুবিধার্থে একটা নিউ লাইন দিতে পারি এভাবে, প্রত্যেকটা পরে একটা নিউ লাইন দিই। ওকে, এখন প্রোগ্রামটাকে রান করি। তো দেখেন প্রোগ্রামটা অলরেডি রান করছে এবং আমরা এখান থেকে দেখতেও পাচ্ছি যে ফার্স্টে দেখেন যে অ্যাডমিন ইজ হায়ারিং এবং এমপ্লয়ি দেখতে পাচ্ছি। তার মানে কি আমরা এই কলার মেথডটা কল করে আমরা অ্যাডমিন পাস করে দিয়েছিলাম। সো এই অ্যাডমিন অ্যাকচুয়ালি পয়েন্টিং করতেছে কাকে? অ্যাডমিনের অবজেক্টকে, তার নিজস্ব অবজেক্টকে, তাই না? সো এই অ্যাডমিন চলে গেল কলার ক্লাসের কলার মেথডের মধ্যে। দেন এই কলার মেথডের মধ্যে আমরা এর প্যারেন্থেসিসের মধ্যে যেটি দিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা কি সুপার টাইপের। সো দেখেন এই সুপার টাইপের এই রেফারেন্সটা, এই এমপ্লয়ি রেফারেন্সটা অ্যাকচুয়ালি রিসিভ করতে কাকে? সাব ক্লাস, তাই না? তার চাইল্ড ক্লাস, তাই না? এই এমপ্লয়ি এই ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ, ওয়ার্কার, অ্যাডমিন এগুলো সব কার সাব ক্লাস বা কার চাইল্ড ক্লাস? এমপ্লয়ের চাইল্ড ক্লাস। সো এই এমপ্লয়ি এখন মানে সে হচ্ছে রিসিভ করতেছে কাকে? তার অ্যাডমিন
তার এই চাইল্ড ক্লাসকে সে হচ্ছে রিসিভ করতেছে। তো আমরা কি জানি আপকাস্টিং মানে কি, যে আমরা সুপার ক্লাসের রেফারেন্সের মধ্যে আমরা চাইল্ড ক্লাসের অবজেক্ট রাখতে পারি। তো এইখানে দেখেন এই মেথডটা কল করে যখন আমরা অ্যাডমিন পাস করে দিলাম তখন তো এই বিষয়টা হয়ে গিয়েছে, তাই না, যে আমরা সুপার টাইপের মধ্যে আমরা সাব টাইপের অবজেক্ট রাখতে যাচ্ছি। সো আমরা কিন্তু অলরেডি রাখছি এবং এটা কিন্তু এমপ্লয়ি রিসিভও করছে। সো এই এর মধ্যে এখন মানে এই অ্যাকচুয়ালি এখন কোন অবজেক্টকে রেফার করতেছে বলে তো, অ্যাডমিনের অবজেক্টকে, তাই না। যখন আমরা এখানে ইঞ্জিনিয়ার পাস করবো তখন এই করবে, মানে এই ইটা অ্যাকচুয়ালি কী করবে, সে ইঞ্জিনিয়ার অবজেক্টকে সে হচ্ছে পয়েন্টিং করবে। তো এই কারণে সে কী করছে, ডু সামথিং। সো আমরা ডু সামথিং মেথডটা কল করতে পারতেছি বিকজ এই এমপ্লয়ি সুপার টাইপের মধ্যে এই মেথডগুলো আছে। আমরা কি জানি, আমরা শুধুমাত্র মানে এই সুপার টাইপের রেফারেন্সের মাধ্যমে শুধুমাত্র সুপার টাইপের মধ্যে যে ধরনের মেথডগুলো আছে ওই মেথডগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা কিন্তু চাইল্ড ক্লাসের নিজস্ব যে মেথড ওই মেথডকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো ঠিক একইভাবে আমরা কী করলাম, এই রেফারেন্সের মাধ্যমে আমরা সুপার ক্লাসের যে মেথডগুলো ছিল সেই দুটো মেথডকে আমরা অ্যাক্সেস করতে পেরেছি। তো এখানে এই ডু সামথিং মেথড অ্যাকচুয়ালি দেখেন, এই ডু সামথিং মেথড এমপ্লয় ক্লাসের মধ্যে ডু সামথিং মেথডে কী আছে, এমপ্লয় ওয়ার্কিং। বাট এখানে কিন্তু ডু সামথিং মেথডটা এমপ্লয় ক্লাসে একটা কল হয় নাই, তাই না। এখানে ডু সামথিং মেথডটা কল হচ্ছে কার, চাইল্ড ক্লাসের। বিকজ আমরা কি জানি, যদি আমরা প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে ওভাররাইড করে ফেলি তাহলে আপকাস্টিংয়ের সময় তাহলে কি হবে, যে ওভাররাইডিং মেথডটাই কিন্তু রান টাইমের সময় কল হয়, তাই না। আর যদি মেথড ওভাররাইড করা না হয় তাহলে কি হবে, অ্যাজ ইউজুয়াল প্যারেন্ট ক্লাসের মেথডটাই রান হবে। ঠিক এই জিনিসটা এখানে এই বিষয়টা এখানে ঘটেছে, যেমন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, একইভাবে এক্সিকিউটিভ ওয়ার্কারের ক্ষেত্রে। হ্যাঁ, আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন এভাবেই আমরা আপকাস্টিংয়ের মাধ্যমে রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করি, যে কোম্পানি ওনার শুধুমাত্র সে কলার ক্লাস মানে কলার মেথড কল করেই সে হচ্ছে জাস্ট বিভিন্ন সময় যাকে তার দরকার ঠিক তার অবজেক্ট ক্রিয়েট করে তার রেফারেন্সগুলোকে পাঠিয়ে দিচ্ছে, আর বাকি কাজ সে একাই করে ফেলতেছে। মানে আমার মানে মানে অ্যাজ এ কোম্পানি ওনার তার হেডেক নাই অ্যাকচুয়ালি, যে মানে অ্যাডমিনকে কল করে অ্যাডমিনের মাধ্যমে তার মেথডগুলোকে কল করো, এগুলো তার হেডেক নাই। সে হচ্ছে জাস্ট কলার মেথডকে কল করবে এবং এই কলার মেথড কী করবে, অটোমেটিক্যালি টাইপকাস্ট করে ফেলবে। যখন ইঞ্জিনিয়ার আসবে তখন ওটাকে টাইপকাস্ট করে এমপ্লয় বানায় ফেলবে, এক্সিকিউটিভ দিলে সেটাকেও টাইপকাস্ট করে মানে আপকাস্টিং করে সে হচ্ছে এমপ্লয় রেফারেন্সের মধ্যে দিয়ে দিবে। ওকে, তো এখন যদি এখন আমাদের যে সিনারিও, হ্যাঁ এই সিনারিওতে যদি এখন আপনার এই এমপ্লয়ি কলের মধ্যে ধরেন কোম্পানির সিও সে তো হচ্ছে যখন কল করতেছে সে দেখতেছে হ্যাঁ ঠিক আছে তাদের যে মেথডগুলো ওভাররাইড করা হয়েছে সেই ওভাররাইড করা মেথডগুলোই কল হচ্ছে। এখন কোনো একজন এমপ্লয়ি হতে পারে সে অ্যাডমিন, হতে পারে সে ইঞ্জিনিয়ার, তার নিজস্ব একটা মেথড আছে বা সে নিজে থেকে কিছু একটা করেছে। তো সেই বিষয়টা সে চায় কোম্পানি ওনারকে জানাতে, ইনফর্ম করতে, তাই না। কিছু থাকে না মিটিংয়ের মধ্যে আমরা বলি যে হ্যাঁ আমাদের নিজস্ব একটা আমার নিজস্ব কোনো একটা মতামত বা ডিসিশন আছে, তো সেটাও তো আমি ইচ্ছা করলে জানাতে পারি। কিন্তু এখানে দেখেন এই অ্যাডমিনের মধ্যে এই ডু হায়ার, অ্যাডমিনে কী করে, ডু হায়ার মানে সে হচ্ছে হায়ার করে। সো এই ডু হায়ার মেথডটাকে আমরা এখান থেকে কল করা কোনোভাবে সম্ভব? দেখেন এই যে সিনারিও, এই সিনারিওতে কোনোভাবে সম্ভব ডট দিয়ে কি আমরা কোনোভাবে ডু হায়ার এটাকে কল করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, এই ক্ষেত্রে আমরা ডাউনকাস্টিংয়ের হেল্প নিব। দেখেন কীভাবে ডাউনকাস্টিংয়ের হেল্প নিই, আমি এখান থেকে ফার্স্টে চেক করব যে যেই ইটা আমরা পেলাম এটা অ্যাকচুয়ালি কার অবজেক্ট। সো আমি জানি যে আমার এই প্রজেক্টের মধ্যে যে কোনো চাইল্ড ক্লাস আছে, সেই চাইল্ড ক্লাসগুলো আমি জানি যে এখানে ইঞ্জিনিয়ার আছে। ওকে আচ্ছা এইটুকু আগে করি। সো যদি এই ইটা ইঞ্জিনিয়ারের অবজেক্টকে পয়েন্টিং করে তাহলে কি হবে, ইঞ্জিনিয়ার ইকুয়ালস টু কী হবে বলেন তো, ডাউনকাস্টিং আমরা কী করি, সুপার টাইপকে আমরা কী করি, সাব টাইপের মধ্যে রাখি। তো আমাদেরকে একটা বিষয় কী করতে হয়, এক্সপ্লিসিটলি আমাদেরকে কাস্টিংটা করে দিতে হয়। সো আমি এখানে কাস্টিং করে দিলাম, কোনো প্রবলেম নেই। তাহলে দেখেন আমরা যে রুলসটা অ্যাকচুয়ালি জানতাম যে ডাউনকাস্ট করতে হলে আমাদেরকে কী বিষয় লক্ষ্য করতে হবে বলেন তো, ডাউনকাস্ট করতে হলে আমাদের মাথায় একটা মেইন যে রুলস এটা আমাদেরকে মাথায় রাখতে হবে অলওয়েজ, যে সেটা হলো আমরা
যে আমাদের এখানে টার্গেট মানে আমরা এখানে কি এমপ্লয়কে মানে সুপার টাইপ এমপ্লয় এটাকে হচ্ছে আমরা কনভার্ট করে ইঞ্জিনিয়ারে কনভার্ট করে রাখতেছি, তাই না? সো আমাদের এখানে টার্গেট অবজেক্টকে ইঞ্জিনিয়ার হলো আমাদের টার্গেট অবজেক্ট, তো আমাদেরকে দেখতে হবে এই টার্গেট অবজেক্ট এবং অ্যাকচুয়াল অবজেক্ট সেম কি না। সো এখানে অ্যাকচুয়াল অবজেক্টটা কি ইটা কি অ্যাকচুয়ালি এমপ্লয়। সো এই এমপ্লয়টা মানে কোন অবজেক্টকে মানে অ্যাকচুয়াল অবজেক্ট হলো ওইটাই যাকে এমপ্লয় মানে ইয়ের মধ্যে রাখা হয়েছে। সো এমপ্লয় ইয়ের মধ্যে এখন আপাতত কি আছে, অ্যাডমিন আছে, তাই না? এমপ্লয় ইয়ের মধ্যে এখন কি আছে, অ্যাডমিন আছে। সো যদি এমপ্লয় ই অ্যাডমিনকে মানে ধরে রাখে, আমরা কি তখন এই এমপ্লয় ইকে কি হচ্ছে টাইপ কাস্ট করে ইঞ্জিনিয়ার বানাতে পারবো? পারবো না, কারণ আমরা জানি যে টার্গেট অবজেক্ট এবং অ্যাকচুয়াল অবজেক্ট সেম হতে হবে। যেমন দেখেন আমি যদি অবস্থায় প্রোগ্রামটা রান করতাম, হ্যাঁ কোনো ইরর নাই, আমি যদি ইনস্ট্যান্সটা উঠিয়ে দিতাম এটুকু না দিতাম, এই অবস্থায় যদি প্রোগ্রামটা রান করতাম দেখেন কি হতো, সাথে সাথে ইরর। দেখেন কি বলছে, এই ইরোগুলো একটু পড়া ট্রাই করবেন, হ্যাঁ যে আপকাস্টিং অ্যান্ড ডাউনকাস্টিং অ্যাডমিন ক্যান নট বি কাস্ট টু ক্লাস আপকাস্টিং ডাউনকাস্টিং ইঞ্জিনিয়ার। দেখেন তার মানে কি এই ইয়ের মধ্যে কি আছে, অ্যাডমিন আছে, আমরা কিন্তু অ্যাডমিন পাঠাইছিলাম, তাই না? সো এই অ্যাডমিনকে আমরা কখনোই ডাউনকাস্ট করে ইঞ্জিনিয়ার মধ্যে রাখতে পারবো না। অ্যাডমিন হলো কি আমাদের অ্যাকচুয়াল অবজেক্ট এবং আমাদের মানে টার্গেট অবজেক্ট ইঞ্জিনিয়ার। সো আমাদের টার্গেট অবজেক্ট যেহেতু ইঞ্জিনিয়ার, সেহেতু আমাদের অ্যাকচুয়াল অবজেক্ট অবশ্যই মানে ইঞ্জিনিয়ারই হতে হবে। তো এই কারণে আমি এই কন্ডিশনটা দিলাম, যাতে করে মানে এই কন্ডিশনের কারণে আমাদের প্রোগ্রামটা এখন ক্র্যাশ করবে না। কারণ কি এই স্টেটমেন্টটা তখনই এক্সিকিউট হবে যখন এই কন্ডিশনটা ট্রু হবে। সো এটা তো এখন ট্রু না, এটা তো ফলস, তাই না? এটা তো হচ্ছে মানে ইঞ্জিনিয়ার অবজেক্ট সে রিসিভ করে নাই, সে রিসিভ করছে কার অবজেক্ট, অ্যাডমিনের অবজেক্ট। সো এটা ফলস রিটার্ন করছে, সো এক্সিকিউশন পয়েন্ট এর মধ্যে ঢুকবেই না। ওকে ফাইন। ঠিক একইভাবে এখন এলস ইফ কন্ডিশনটা কী হবে, হবে যে ই যদি ইনস্ট্যান্স অফ অ্যাডমিন হয় তাহলে ঠিক একইভাবে এটাকে দুইবার কপি করি, এরপরে কি আছে, ইঞ্জিনিয়ার নিলাম, অ্যাডমিন নিলাম, এক্সিকিউটিভ, দেন কে ওয়ার্কার, ওয়ার্কার। এখন প্রোগ্রামটা রান করি, দেখেন কোনো ইরর নেই। এখন আমার সবগুলো কন্ডিশন অ্যাপ্লাই করে ফেললাম। তাহলে দেখেন এই অবস্থায় আমি যদি এই ইঞ্জিনিয়ার ডট দিই, আমি কি কি করতে পারবো দেখেন। আমি এখান থেকে টু ডেভেলপ ইঞ্জিনিয়ারের নিজস্ব মেথড, যেটাকে আমরা ওভাররাইড করিনি, কিছুই করিনি, সেটা আমরা এখান থেকে কল করতে পারতেছি। আবার ইঞ্জিনিয়ার ডট দিলাম ডু সামথিং, এটাকে কল করতে পারতেছি। আবার ইঞ্জিনিয়ার ডট দিলাম সেট এমপ্লয় নেম। তার মানে কি আমরা এখন প্যারেন্ট ক্লাস এবং এই চাইল্ড ক্লাসের সবগুলো মেথডকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি। সো এই ডু ডেভেলপ কি চাইল্ড ক্লাস সম্পূর্ণ নিজস্ব মেথড, সো এটাও আমরা দেখতে পারবো, তাই না? এটাও রান করবে, দেখতে পারবো আমরা। এবং এই ডু সামথিং এই মেথডটা প্যারেন্ট ক্লাসের মধ্যেও আছে, বাট আমরা এখানে প্যারেন্ট ক্লাসের মেথডটা মানে কল হবে না। এখানে কি হবে, এখানে অ্যাকচুয়ালি চাইল্ড ক্লাসের মেথডটাই কল হবে, যেহেতু আমরা এটাকে ওভাররাইড করছি, তাই না? একইভাবে এই সেট এমপ্লয় নেম, এটা তো চাইল্ড ক্লাস ওভাররাইড করে নাই, সো এটা কী হবে, প্যারেন্ট ক্লাসের এটা এটা অ্যাকচুয়ালি রান হবে, তাই না? এখন আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি, দেখেন কি হয়েছে। এখানে তো এই দেওয়া উচিত ছিল একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দেওয়া উচিত ছিল। তাহলে বুঝতে একটু প্রবলেম হবে। ওকে এখন রান করি, হ্যাঁ এখন ঠিক আছে। দেখেন প্রথমে আমরা কি পাস করছিলাম, অ্যাডমিন পাস করছিলাম। সো এই যে অ্যাডমিন ইজ হায়ারিং, তাই না? এরপরে আমরা পাস করছিলাম কি, দেখি কি পাস করছিলাম, ইঞ্জিনিয়ার পাস করছি। দেখেন ইঞ্জিনিয়ার আসছে। সো
ইঞ্জিনিয়ার কি যখন এইটা কল হচ্ছে তখন দেখেন আমরা ইঞ্জিনিয়ারের মধ্যে কী কী দেখতে পাচ্ছি যে ডেভেলপিং, ডু ডেভেলপ, তার মানে কি ইঞ্জিনিয়ার ডেভেলপ করতেছে, ডু সামথিং, দ্যাট মিনস ইঞ্জিনিয়ার ইজ ডেভেলপিং, দেন ইঞ্জিনিয়ার ডট সেট এমপ্লয় নেম, দ্যাট মিনস এটা প্যারেন্ট ক্লাসের মেথডটাই কল হয়েছে। আর বাকিগুলাতে এই কাজগুলো হয় না। আমি যদি এই কাজগুলো বাকিগুলোর মধ্যেও করে দিই, যেমন বাকিগুলোর মধ্যে আমরা করতে পারি যে আমরা এখানে অ্যাডমিন ডট দিয়ে আমরা এখানে কী করতে পারি, অ্যাডমিনের যে নিজস্ব মেথড, তাই না, ডু হায়ার, এটা অ্যাডমিনের নিজস্ব মেথড, এই মেথডটাকে আমরা কল করতে পারতেছি, তাই না। আচ্ছা আমি এটাকে আপাতত একটু করে দিই, কমেন্ট আউট করে দিই। দেখেন এখন কি হলো যে প্রথমে যখন অ্যাডমিন পাঠাইছি, তার মানে কি অ্যাডমিন আসছে এর মধ্যে, দেন কন্ডিশনগুলো চেক হয়েছে, এখানে 4টা কন্ডিশন আছে, তাই না, ইফ এলস আছে। সো প্রথমে এই অ্যাডমিনটা এর মধ্যে আসছে, এখান থেকে ফলস হয়ে গেছে। সো এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি এই কালিব্রেসের মধ্যে এক্সিকিউশন পয়েন্ট ঢুকেই নেয়। দেন অ্যাডমিন কোথায় আসছে, এখানে আসছে, এখানে এসে কী হয়েছে, ট্রু হয়েছে, ট্রু রিটার্ন করার কারণে কি এর মধ্যে আসছে। দেন আমরা এখান থেকে জাস্ট শুধুমাত্র অ্যাডমিনের নিজস্ব মেথডকে কল করলাম। দেন এরপর আমরা কার অবজেক্টকে পাঠাইছি, ইঞ্জিনিয়ারের অবজেক্টকে পাঠাইছি। সো ফার্স্ট কন্ডিশনই ট্রু হয়ে গেছে, তাই না, ইয়ের মধ্যে কি ছিল, ইঞ্জিনিয়ার ছিল, সো ফার্স্ট কন্ডিশন ট্রু হয়েছে। দেন আমরা এগুলো দেখতে পাচ্ছি। তাহলে দেখেন ডাউনকাস্টিংয়ের মাধ্যমে যদি এমন সিচুয়েশন হয় যে আমাদের চাইল্ড ক্লাসের নিজস্ব মেথডগুলোকে আমাদের অ্যাক্সেস করতে হতে পারে বা করা লাগতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে ডাউনকাস্টিং করতে পারি। যে আপকাস্টিংয়ের মধ্যে আমরা আপকাস্টিং করার পর আমরা আবার ডাউনকাস্ট করে ওই ক্লাসগুলোর নিজস্ব মেথডগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমরা একদম রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে এই ডাউনকাস্টিং এবং আপকাস্টিংয়ের এইভাবে অ্যাকচুয়ালি কাজগুলো করে থাকি। তো আশা করি এই লেকচারটি দেখার পর আমার ফিউচারে কখনই এই আপকাস্টিং ডাউনকাস্টিং আর বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। সো আমরা এইভাবেই আমাদের প্রজেক্টের মধ্যে যখন এই ধরনের কোনো সিনারিও ক্রিয়েট হবে আমরা এইভাবে আপকাস্টিং করবো। দেন আমাদের যদি আরও যদি ডাউনকাস্টিং করতে লাগতে পারে, দেন আমরা ডাউনকাস্টিং করে ফেলবো। ওকে, তো আজকের এই লেকচারের মাধ্যমে আমাদের এই আপকাস্টিং এবং ডাউনকাস্টিং এইটার খেলাটা আমাদের শেষ। সো নেক্সট লেকচারে আমরা নতুন ডিফারেন্ট টপিক্স নিয়ে আমরা ডিসকাস করবো এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।